আমার নাম সুশান্ত দাস, বাড়ি বিলোনিয়া কলেজ কেয়ার। আমি কালকে স্কুলে ছেলেকে আনতে গেছি, যাওয়ার পরে দেখি সব স্টুডেন্ট বেরিয়েছে, আমার ছেলে বেরো না। তখন স্টাফ রুমের দিকে গিয়ে দেখি ছেলের স্টাফ রুমে আটকে রাখছে। কেন? ছেলে কোন মেয়েকে থাবত দিয়েছিল, এই জন্য ও লাথি দিয়েছে মেয়েকে। এবার হেডমাস্টারের নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পট গুলো এখনো আছে। এই জন্য আমি, যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। এটা হলো, আমি কাউকে জানাই নাই, আমি কালকে স্যারকে জানাই এসেছিলাম। এবং কালকে রাত্রে ছেলে এত আতঙ্ক হয়েছে, এখন আমার কাছে মাপ চাইতে আছে এইভাবে, বাবা আমি স্কুলে আর যাবো না, আমি স্কুলে যাব না, আমাকে স্যারে মারবে। আর কালকে ঘুমের ভিতরে 2-3 বার লাফিয়ে লাফিয়ে উঠে আমাকে স্যার মারিয়েন না, আমাকে স্যার মারিয়েন না, আমাকে স্যার মারিয়েন না, ভয়ে এরকম আতঙ্ক হয়ে গেছে স্যার। ঘুমের ভিতরে বাচ্চা আতঙ্ক, লাফিয়ে লাফিয়ে উঠে। স্কুলে পড়ে? বিকেআই ক্লাস 2-তে। কোন মাস্টারে? এই হেডমাস্টার স্যার, বিকে স্কুল হেডমাস্টার স্যার। আপনি এখন কি? আমি চাইতে আছি আমার ছেলের সঙ্গে যে অমানবিকতা হয়েছে, এটা ভবিষ্যতে যাতে কোনো ছেলের সাথে এইভাবে না হয়। কারণ এইটুকু ছেলের এইভাবে মারাটা ঠিক না। দুষ্টমি করতে পারে, 6 বছরের ছেলে, 7 বছরের ছেলে দুষ্টমি করবে, শাস্তি তো ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, শাসন হয় নাই। এটুকু একটা বাচ্চা, এখন বাচ্চা ভয়ে স্কুলে যাইতে আসে না, আজকেও গেছে না, আমি স্কুলে যাইতাম না। কালকে রাত্রে ঘুমের ভিতরে লাফাই উঠে যে আমার স্যার আমার মারেন না, স্যার আমার মারেন না, এরকম করে ওরা ঘুমের ভিতরে লাফিয়ে লাফিয়ে উঠে, ঘুম ভেঙে যায়। সারা রাত তো ঘুমাই নিয়েছে ছেলেকে নিয়ে কালকে।